হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। এ দেখো পটল নিয়েছি, আজকে আমি বানাবো আলু পটলের কোরমা। তাই পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে সব পটলগুলো আমি কেটে নেব। একটু একটু খোসা রেখে আমি কাটবো পটলগুলো। এই যে কাটা হয়ে গেছে। এই দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। সবগুলো আমি এইভাবে কেটে নেব। আজকে নিরামিষ আলু পটলের কোরমা বানাবো। পটলের খোসাগুলো একটু খোসা রেখে রেখে কাটতে হবে যদিও। সব পটলগুলো আমি একইভাবে কেটে নেব। এই দেখো পটলগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো একটু একটু খোসা রেখে কেটেছি। এই দেখো আলু নিয়েছি, আলুগুলোর এবার আমি খোসা ছাড়িয়ে নেব। অর্ধেকটা ছাড়িয়েছি দেখো, এই দেখো। এবার খোসাগুলো ছাড়িয়ে আমি ডুম ডুম করে কেটে নেব। এই দেখো এমনভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি আলুগুলো। এবার কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তুলে নেব। পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখো ভেজে নিয়েছি, খুব একটা লাল করিনি, অল্প লাল লাল করেছি। এবার আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো হালকা লাল লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলু ভাজার যে তেল ছিল ওই তেলে আরও একটু তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। তারপরে আমি জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, আবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, ছোটো ছোটো দুটো টমেটো। এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো দেখো এবার দিয়ে দেবো আমি বাদাম বাটা। এটা হচ্ছে এমনি বাদাম বাটা, যে চিনে বাদামগুলো হয় সেই বাদাম বাটা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। মিক্সির বাটিতে যে টমেটো পেস্ট করা হয়েছিল সেই মিক্সির বাটিতেই জল দিয়ে দিয়েছি। এ দেখো ভেজে রাখা আলু আর পটল একসঙ্গে তুলে রেখেছি। তো মশলা এখানে দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটল আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। মশলা কষানোর কাছে রান্না, মশলা কিন্তু একদম অল্প আঁচে আস্তে আস্তে কষাতে হবে। খুব তাড়াহুড়া করে রান্না করলে সেই রান্নার স্বাদ হবে না বা খেতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে আলু পটল, দিয়ে দিলাম জল। এবার কিছুক্ষণ ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের সাথে আমার ঘি গরম মশলা দেওয়া এটা হয়নি, স্কিপ করে গেছি, ভুলে গেছি দেখাতে। তখন ছেলে মেয়ে খেতে চেয়েছিল, ওই জন্য ওদেরকে খেতে দিতে গিয়ে আমি ভুলে গেছি ঘি গরম মশলার ভিডিওটা করা হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি